আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। যে কি ভাই, মেহেদি হাসান মিরাজকে ওই প্লেয়ারকে যেভাবে থ্রি পিস পরানো হয়েছে অস্থির। যারা বাংলাদেশ ক্রিকেট টিমকে যারা ভালোবাসেন তারা বাস্তবে খুশি হয়েছেন। যে কি ভাই, আমিও খুশি হয়েছি। কোন কারণে? ওরা অনেক রং কথা বলছে, রং কথা বলার লেগে যে কি ওরা এমন এমন কাজ করছে, ওদের রং বৈধ হয়ে গেছে। যে কি ওরা মনে করে মনের একবার শিক্ষা হয়ে এনেছে, দালালি করার ঠিকানাটা হয়ে গেছে। দালালি করাই ভালো নাকি দেশকে ভালোবাসা ভালো? তা ওরা জিনিসটা অনেক আগুন ধরা জিনিসটা পেয়ে গেছে। যেটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে। ওকে থ্রি পিস না, ওকে ছায়া ব্লাউজ তো পরাইছেই, তাও তো কিছু করার নাই। দেখি ওদের এমনভাবে তৈরি করা হয়েছে, মানুষ দেখলে ওরা আসবেই। মেহেদি হাসান মিরাজের ইতিমধ্যেই ক্যামেরা তৈরি হয়ে গেছে, যে কি কীভাবে না কীভাবে করছে। ভিডিওটা অস্থির ভিডিও হয়েছে। মেহেদি হাসান মিরাজের লজ্জাবতী মুখ এবং শান্ত তো ছিল না মনে হয়। যে কি প্লেয়ারদের ওই যে কটা স্যালন্স কামিজ কাপড় দিয়ে যেরকম সাজাইছে, অস্থির লাগছে ভাই। কৃষির মনে হয় মবিতে কি কি দেখায়, তার চেয়ে বেশি সাজছিল। মনে করেন যে ফেসবুকে পেজে আপলোড করছে, কোথাও প্রোফাইলে করছে, এগুলো দেখলে ওরা হাসতে হাসতে ফেটে নারী ব্যথা হয়ে যায়। এগুলো হলো বাংলাদেশের ক্রিকেট টিমের বিনোদন, অনেক সুন্দর বিনোদন। এগুলো দেখলে ওরা মনের ভিতর হাসি আসে, অনেক সুন্দর কায়দা বায়দা মনে হয়। যারা ইন্ডিয়ার দালালি করবে তাদের মনে করে যে এরকম করা উচিত। যে কি দেশকে ভালোবাসুন, এটা বাস্তবতা জীবনে তৈরি করুন। কে কী করলেও শুনে লাভ নাই। দেশকে যে ভালোবাসবি তাই আমরা ভালোবাসবো। আর ইন্ডিয়া হলো স্বার্থপর। ওকে যে সময় মাথায় তেল থাকবে না, সেই সময় আপনার মাথায় শত্রু হয়ে তাকাবে। সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন।